একটা পার্টির কথা বলি, সেটার পতাকা মানে তাদের একটাও প্রার্থী নেই রাজ্যে, আমাদের বিধানসভায় আর আমাদের ওই পার্লামেন্টেও একটা প্রার্থী নেই, কিন্তু তারা 34 বছর রাজত্ব করেছিল। তাদের দেখবেন একটা দুটো ফ্ল্যাগ কোথাও কোথাও দেখা যাচ্ছে, ওগুলো ওদের ক্যাডার নেই, ওই তৃণমূলীরাই লাগিয়ে দিচ্ছে, বিজেপির ভোট যদি কাটা যায়। আমি ওদের কারো ব্যক্তিগত বলবো না, শুধু ওদের পতাকাটা দিয়ে ওদের দলের সম্বন্ধে বলে দেবো। ওদের চাষের সিম্বল কি? আপনার এখানে অনেকে চাষি ভাই আছেন, আমিও চাষির ঘরের ছেলে। ওদের চাষের সিম্বল কি? ওদের চাষের সিম্বল হলো কাস্তে। আপনারা যারা চাষি আছে বলুন তো, কাস্তে দিয়ে কিছু চাষ হয়? আগে গরু নাঙল দিয়ে হতো, এখন ট্র্যাক্টর বা হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে হয়। তাহলে ওদের কাস্তে সিম্বল কেন? কারণ রোদে জলে ঝড়ে পুড়ে চাষি যখন তার পাকা ফসল ফলায়, তখন ওদের ওই ক্যাডার বাহিনী ওই 32 বছর যখন রাজত্ব করেছে, ওই কাস্তে দিয়ে পাকা ফসল কেটে নিজেদের গলায় তুলেছে, বাধা দিতে গেলে চাষির গলা কেটে দিয়েছে। আজকে ওদের শিল্পের সিম্বল কি? ওদের শিল্পের সিম্বল হলো হাতুড়ি। একটা বাচ্চা ছেলের হাতে হাতুড়ি ধরিয়ে দিন, তারা এটা ওটা ভেঙে বেড়াবে। ওদের স্লোগান কি ছিল? ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আজকে 34 বছর ধরে হাতুড়ি মেরে মেরে পশ্চিমবাংলা শিল্পের পরিকাঠামোকে ভেঙে চুরমার করে 55,000 কলকারখানা বন্ধ করে 1 কোটি বেকার বানিয়ে দিয়ে চলে গেছে। ওদের পতাকার রং কি? ওদের পতাকার রং লাল। ওই লাল পতাকা নিয়ে আপনি ট্রেন লাইনে উঠে দাঁড়ুন, ট্রেন গাড়ি থেমে যাবে। ওই লাল পতাকাটা কোথাও লাগিয়ে দিয়ে বিপদ লিখে দিন, ধারে কাছে মানুষ যাবে না। ওরা 34 বছর ধরে ওই লাল পতাকা নেড়ে নেড়ে পশ্চিমবাংলার অগ্রগতিকে ওরা স্তব্ধ করে দিয়েছিল। ওরা রক্তে লাল করে দিয়েছিল পশ্চিমবাংলা। বানতলা থেকে ধানতলা, ছোট আঙুরিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম বলতে বলতে রাত্রির কাবার হয়ে যাবে। তাই ভুল করে ওদের যেন একটা ভোটও না পড়ে। আর আমার নাম রাজকমল পাঠক। এখানে বেশিরভাগ লোকই আমাকে চেনেন না। আপনারা ভাবছেন এই বোধহয় নন বেঙ্গলি ভালো বাংলা বলে, চেহারাটাও বাঙালির মতো নয়। কিন্তু আমার আসল টাইটেল হলো চট্টোপাধ্যায়, আমার উপাধি পাঠক। কিন্তু আমার একটা সুবিধা আছে, আমি যদি বিহারে চলে যাই, দাদা বিহার থেকে এসেছি, ওই বিহারে চলে যাই, আমি যদি ইউপিতে চলে যাই, तारा बोलबे आइए पाठक जी आप तो हमारा ही है, आप यहाँ आके ठहर जाइए। किंतु আপনারা জেনে রাখুন, বাংলাদেশ স্বাধীন হবার আগে, মানে বাংলাদেশ নয় পাকিস্তান হবার আগে ওখানে হিন্দু কত ছিল জানেন? ওখানে হিন্দু ছিল 28%। তারপর স্বাধীনতার পরে 51 সালে ওখানে হিন্দু ছিল 22%। আর হাসিনার সময় আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল হিন্দুদের সম্বন্ধে ভাষণ দেবার সময়, তখন জানতে পারলাম সেই পার্সেন্টেজটা কমে 6% হয়ে গেছে। আজকে তারা কোথায় এসে বাস করছে? আজকে আমাদের প্রতিষ্ঠাতা পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবাংলাটা দেখে গেছিল। তাই আপনারা যারা ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি ইত্যাদি হিন্দু টাইটেল আছে, তারা এই পশ্চিমবাংলায় বাস করছেন। কিন্তু আবার এমন একটা পরিস্থিতি হয়েছে, আবার হয়তো এই দেশটা ত্যাগ করে চলে যেতে হবে। আমি রাজকমল পাঠক ইউপি, ঝাড়খণ্ড, বিহারে জায়গা পেলেও আপনারা যারা বাঙালি টাইটেল আছেন তাদের ওই উড়িষ্যা, বিহার, আসাম কেউ আপনাদের জায়গা দেবে না। কারণ যারা মাতৃভূমি বাঁচাতে পারে না তাদের ভারতবর্ষে কেন পৃথিবীর কোথাও জায়গা হবে না। তাই পাশের বাড়িতে আগুন লেগেছে বলে নিজের বাড়ির ছেলেটাকে বন্ধ করে রাখবেন না, দরজা জানলা বন্ধ করে দেবেন না। কালকে আপনার বাড়ির মেয়েটাকে ধরে টানবে, সেদিন কিন্তু তাহলে পাশের বাড়ির লোকজন দরজা জানলা বন্ধ করে বসে থাকবে। তাই আপনাদের চিন্তা ভাবনা করার সময় এসছে। আজকে মোদিজি অনেক কিছু ইশতেহারে বলে গেছেন, মানে আমরা এলে করব। তার মধ্যে একটা বলেছেন ওই যে সিঙ্গুরের জায়গা আছে, আমরা চাষিদের ঠিকভাবে কম্পেনসেশন দিয়ে ওখানে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, মানে ওখানে শিল্প করা হবে। এরকমও হতে পারে। আজকে আপনারা জানেন যে বন্দে ভারত ট্রেন চলছে, হয়তো বন্দে ভারতের কোচ ফ্যাক্টরিও তৈরি হয়ে যেতে পারে। আজকে ভারতবর্ষকে দিদি একটু আগে গান গাইছিল, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আজকে মোদিজি বা বিজেপি ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দিয়েছে। আজ আমরা সামরিক ক্ষমতায় পৃথিবীর 4র্থতম স্থানে আছি।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল মাত্র 24 মিনিটে। তাদের যতগুলো এয়ারপোর্ট আছে আর এমনকি যেখানে তারা পারমাণবিক অস্ত্র রাখে সেখানে গিয়েও আমাদের ব্রহ্মোস আঘাত করেছিল। 24 মিনিটে যুদ্ধ থামাতে বাধ্য হয়েছিল। আর বাংলাদেশ চোখ রাঙায়, 24 মিনিট নয় 4 মিনিটে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে মোদী সরকার। তাই আপনাদের চিন্তা করতে হবে যে আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে, কিন্তু আজকে পশ্চিমবাংলা পেছিয়ে যাচ্ছে। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, আমি হুগলি জেলা ছেলে বলে সেটা বলছি। আজকে পর্তুগালরা যখন এসছিল, তারা আরব সাগর পার হয়ে, ভারত মহাসাগর পার হয়ে, ওই বঙ্গোপসাগর পার হয়ে কোথায় ঘাঁটি গেড়েছিল জানেন? চুঁচড়োতে, হুগলির। ফ্রেঞ্চরা, ফরাসিরা এসেছিল, তারা কোথায় এসে ঘাঁটি গেড়েছিল? চন্দননগরে। ডাচরা এসেছিল, তারা কোথায় এসে ঘাঁটি গেড়েছিল? তারা ঘাঁটি গেড়েছিল শ্রীরামপুরে। আর ব্রিটিশরা এসেছিল, তারা কোথায় এসে ঘাঁটি গেড়েছিল? কলকাতায় এসে ঘাঁটি গেড়েছিল। তার কারণ কি? পশ্চিমবাংলা সমৃদ্ধ রাজ্য ছিল। আজকে আমাদের বাড়িতে মা বোনেদের যা গয়না আছে সারা ভারতবর্ষে, আমাদের কিন্তু সোনার খনি সেরকম নেই ভারতবর্ষের বুকে, কিন্তু আমাদের মা বোনেদের কাছে যা গয়না আছে সারা পৃথিবীতে অন্যান্য দেশের অত গয়না নেই। কোথা থেকে এলো এই গয়না? ওই যে পর্তুগিজরা এসেছিল, ওই যে ব্রিটিশরা এসেছিল, ওই যে ফ্রেঞ্চরা এসেছিল, তাদের আর কিছু দেবার ছিল না। তারা সোনার উপর দিয়ে আমাদের থেকে সুতির কাপড় নিয়ে গেছে, সিল্কের কাপড় নিয়ে গেছে, মাল মশলা নিয়ে গেছে। এই জন্যে আজকে পশ্চিমবাংলা ইংরেজদের রাজধানী ছিল।